সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে আমি পূর্ণময়, আমি বরকতময়, আমি সবকিছুর মালিক, আমি হচ্ছে আজিজ, আমি পরাক্রমশালী বান্দারে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি আগে, কারণ মৃত্যু সবচেয়ে সত্য জিনিস, মহাসত্য। তুমি যখন দুনিয়াতে আসবে তোমার মৃত্যু হবে অবধারিত। আল্লাযী, আমি সেই রব্বে কারীম, আমি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মৃত্যু এবং জন্ম সৃষ্টি করেছি। মওলা কেন? আমি সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করে নিতে চাই, কে ভালো কাজ করো, কে মন্দ কাজ করো। তোমরা যদি বলো আল্লাহ আমি ঈমান এনেছি তোমার উপরে, তোমার বন্ধুর উপরে, আল্লাহ বলে এই কথাটা বললে আমি বিশ্বাস করি না তোমাদেরকে, আমি তোমাদের অন্তরকে পরীক্ষা করে নিতে চাই। আহাসিবান নাসু আইয়ুসরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে আমার গোলাম, তোমরা বলো আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি রাসূলের উপরে ঈমান এনেছি। ও বান্দা, এই কথা বললে আমি ছাড় দেব না। বান্দা, আমি তোমাকে পরীক্ষা করব ঈমানের দাবিতে তুমি কতটুকু। হ্যাঁ বান্দা, আমি তোমাকে পরীক্ষা করব। তুমি যদি বলো তোমার উপরে ঈমান এনেছি, আমি ছাড় দেব না। আল্লাহ কেমনে তুমি পরীক্ষা করবা? প্রথম পরীক্ষা আল্লাহ পাক করেছে জালেমকে দিয়া। কারণ আল্লাহ বলে হযরত মুসা আলাইহিস সালামের সাথে যে বেয়াদবি করত সে ছিল বড় জালেম, ফেরাউন নমরুদ। ওই ফেরাউন নমরুদের সাথে আমি প্রথম আমার নবীদেরকে পরীক্ষা করি। আমার নবীকে পাঠাইলাম, তুমি যাও, গিয়ে তুমি কলেমার দাওয়াত দাও। আল্লাহ নবী বলেন মুসা আমি কেমনে যাব? আল্লাহ আমি তো কথা সুন্দর করে বলতে পারি না। কেন? হ্যাঁ আল্লাহ, এই যে আমাকে যে লালন পালন করেছে হযরতে আসিয়া, যখন দুইটা প্লেটের মাঝে একটার মাঝে স্বর্ণ ছিল, আগুন ছিল, মওলা কারীম আমি স্বর্ণের মাঝে যখন হাত দিতে যাব, আল্লাহ ফেরেশতার মাধ্যমে তুমি আগুনকে হাত দিয়ে আমার মুখে জ্বালিয়ে দিয়েছো। হ্যাঁ রব্বে কারীম, আমি কথা বললে তো বেজে যায়। আল্লাহ বলে মুসা রে লা তাহজান, তুমি ভয় করবে না, তুমি যাও। সে সবচেয়ে বড় জালেম, আর দুনিয়ার মাঝে যে সবচেয়ে বড় জালেম হয়, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় যে উত্তম হয়, ওই বড় জালেমটার কাছে বড় উত্তমটাকে আল্লাহ পাক কলেমার দাওয়াত দিয়ে পাঠান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ বলেন ও মুসা, আমি তোমার বক্ষকে উন্মুক্ত করে দেব আমার বন্ধুর খাতিরে, তুমি যাও, তার সাথে তুমি কথা বলো। হ্যাঁ রব্বি কারীম, আমি কেন যাব? আল্লাহ বলে মুসা রে, আমি কি তোমাকে পরীক্ষা করব না? তুমি যে আমার নবী। বলেন না সুবহানাল্লাহ। এমনি ভাবে আমার বন্ধুরা আল্লাহ পাক যুগে যুগে আল্লাহর নবীগণকে পরীক্ষা করে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, আদম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, সর্বশেষ আপনি আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, সমস্ত নবীগণের নবী, যে নবীর মাধ্যমে সমস্ত নবীগণ নবী হয়েছে, প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক আকবারুল কত বড় বড় পরীক্ষা করেছেন, এত পরীক্ষা করেছেন, পৃথিবীতে কোন নবী রাসূলকে এত বড় পরীক্ষা করা হয় নাই। প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন জানে পরীক্ষার মাঝে কামিয়াবি হবে, কিন্তু প্রিয় নবীর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রে আমার গোলামেরা শোনো, আমার বন্ধুকে যারা মানো, যুগে যুগে তোমাদের জন্য পরীক্ষা আসবে। জালেম শাসকের সাথে তোমাদের সবচেয়ে বড় পরীক্ষা। যে যুগে সবচেয়ে বড় জালেম শাসক থাকে, জালেম মানে মন্ত্রী বলেন, জালেম শাসক থাকে, জালেম মানুষ থাকে, তাদের সাথে প্রথম সবচেয়ে ভালো মানুষের পরীক্ষা আল্লাহ শুরু করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন নি আপনারা? এভাবেই আল্লাহ পরীক্ষা করে, আর পরীক্ষাটা হবে বড় জনের সাথে, বড় জনের কথা বুঝতে পেরেছে? সবচেয়ে বড় শয়তানের সাথে সবচেয়ে বড় ভালোর পরীক্ষা। এটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর কোরআনের বিধান, এটা প্রিয় নবীর বিধান।